আল্লাহ মহান, ক্ষমাশীল। ক্ষমা করাকে তিনি ভালোবাসেন। তার দয়ার কোনো সীমা নেই। তিনি ভুল ত্রুটি, পাপতাপ, যাবতীয় অপরাধ ক্ষমা করেন। বান্দা যখন মহান আল্লাহর দ্বারস্থ হয় তখন তিনি ক্ষমা ও দয়ার কুদরতি হাত প্রসারিত করেন। বান্দা ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করেন। বান্দা আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন। ইস্তেগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা, মহান আল্লাহর কাছে নিজের ভুল ত্রুটির কথা স্মরণ করে ক্ষমা চাওয়া। ভুল ত্রুটি না থাকলেও ক্ষমা চাওয়া সুন্নত, কেননা ইস্তেগফার পড়লেই তিনি খুশি হন। ক্ষমা চাওয়ার সবচেয়ে ছোট বাক্য হল আস্তাগফিরুল্লাহ, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তহা ৮২। আরেক আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল, পরম দয়ালুই পাবে। সূরা নিসা ১১০। সাইদুল ইস্তেগফারের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি ওই দিন রাত্রে বা দিবসে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইদুল ইস্তেগফার সকালে পাঠ করে সারা দিনের কোনো অংশে যদি সে মারা যায় তবে সে জান্নাতি হবে। তাদের প্রতি রাতে পাঠ করে তাহলে রাতে মারা গেলেও সে জান্নাতি হবে। অর্থাৎ সাইদুল ইস্তেগফার সকাল বিকাল দুবার পাঠ করলে সারা দিনে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে তবে সে জান্নাত লাভ করবে। সাইদুল ইস্তেগফারের উচ্চারণ। সাইদুল ইস্তেগফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। মানবজাতি নানা রকম ভুল পাপাচারে লিপ্ত হয়। মহান আল্লাহ তাআলা এসব পাপ ও ভুলগুলো ক্ষমা করার জন্য মানবজাতিকে বিভিন্ন দোয়া, ক্ষমা প্রার্থনার নিয়ম শিখিয়ে দিয়েছেন। আল্লাহর তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সবচেয়ে উত্তম একটি দোয়া সাইদুল ইস্তেগফার। সাইদুল ইস্তেগফার আরবি উচ্চারণ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিম্মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সাইদুল ইস্তেগফার অর্থ, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই গোলাম, এবং আমি আছি আপনার প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের উপর আমার সাধ্যমতো। আমি আপনার কাছে পানাহ ও আশ্রয় চাই আমার অনাসৃষ্টির অকল্যাণ ও অপকার ও ক্ষতি হতে। আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত, আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। সুনানে নাসাই ৫৫-২১, বুখারী ও মুসলিম। ASBD24 সত্য প্রকাশে অপসীম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।